নোজ, একটা নোজ বসাইতে হবে। তো ওর নোজের নাম হচ্ছে কি ডব্লিউপি নোজ ফিল্ড, ডব্লিউপি নোজ ফিল্ড। এখন জাস্ট আমি একটু কপি পেস্ট করব আর কপি পেস্ট করে বুঝায় যাব, আর কিছু না। ডব্লিউপি নোজ ফিল্ড এইটার আগে, কারণ কি নোজ ফিল্ড এটা মানে পিএসপি না, তাহলে পিএসপি যদি হয় আমি একটা নোজ ফিল্ড বললাম যে ডব্লিউপি নোজ ফিল্ড, এইখানে আপনার একটা নাম দিতে হবে। এখন আমরা এই নোজ ফিল্ডটা তৈরি করতেছি কি ডেটা সেভ করার জন্য, সার্ভিস মেটা এটা সেভ করার জন্য। তাহলে আমি লিখলাম সেভ সার্ভিস মেটা। এরপরে সার্ভিস নোজ, এটা হচ্ছে আপনি যে নোজটা পাঠাইতে চান এইটার একটা আইডেন্টিটি। প্রথমে আছে একটা নাম, দেন হচ্ছে একটা আইডেন্টিটি। আপনারা একটু ডিটেইলস জানার জন্য ওয়ার্ডপ্রেসের কোডেক্সে যাবেন, গিয়া কি করবেন নোজ লেখা সার্চ দিবেন, পুরো ফাংশনালিটি গুলো পাবেন। আচ্ছা, এই দুইটা আমি পাইলাম। স্ট্রিং, এখানে কিন্তু স্ট্রিং, এটা মিস করছি স্ট্রিং। তার আগে আরেকটা ব্যাপার, এই যে পোস্টটা একটু বুঝেন, এই পোস্টটা আমার ফাংশনের মধ্যে আসতে হবে না, নাহলে আমি পোস্টের আইডি পাবো কোথা দিয়ে? তো ফাংশনের মধ্যে যদি আসতে হয় ওরা আমার এখানে প্যারামিটার হিসেবে পাস করতে হবে না? এই পোস্টটা একটা পোস্ট আসবে যার আমি কি অ্যাক্সেস করতেছি আইডি, তাহলে এই আইডি যদি অ্যাক্সেস করতে হয় এই পোস্টটা তাহলে আমার প্যারামিটার হিসেবে আসতে হবে। তাহলে কলব্যাকের একটা প্যারামিটার লাগবে, প্যারামিটারটার নাম কি পোস্ট। আচ্ছা, এরপরে আমি কি করলাম কি গেট পোস্ট মেটা দিয়া ওই পোস্টের আইডিটা ধরলাম, এবং এই আইকন যেটা আমরা এখানে সেভ করব ডেটাবেজে কি নামে সেভ হবে, এখানে যে নেম দিছে এই নামে, এই নেমটা ধরবো। দেন এটা সেভ আদৌ হবে কি হবে না, ট্রু না ফলস, এটা আবার বইলা দিতে হবে। আচ্ছা, এই দুইটার কাজ শেষ হইলে আমাদের এখানে নোজ তৈরি করা শেষ। এরপরে আমার ডেটাবেজে সেভ তো করতে হবে। এখন আমি ইনপুট ফিল্ড দিলাম, যতগুলো ইনপুট ফিল্ড লাগে, আমার যদি এখানে আরো ইনপুট ফিল্ড লাগে আমার করতে পারবো না যতগুলো লাগে। আর বারবারই আমার কি করতে হবে, নোজ কিন্তু আমার একবারই লাগবে, কারণ পুরো ফর্মটা সাবমিট হইলে একটা মানে র্যান্ডম নাম্বার জেনারেট হবে, তাহলে নোজ তো বারবার দরকার নাই, কিন্তু এটা তো আমার বারবার দরকার আছে, কারণ এই ফিল্ড আমার চেঞ্জ হবে না প্রত্যেকটা ইনপুট ফিল্ডের জন্য। তাহলে আমার এইটা বারবার লাগবে। ধরেন এখন আইকন, পরের বার ধরেন আমি চাইলাম গিয়ে একটা নেম নিতে, তাহলে আমি ফিল্ড ভেরিয়েবলের নাম দিলাম নেম, আর এই জায়গায় কি আসবে, তাহলে আমার নেম চেঞ্জ হবে। তাহলে এইটা আমার বারবার লাগবে, কিন্তু নোজ এটা হচ্ছে মানে ভেরিফিকেশনের জন্য এটা একবারই। আচ্ছা, এই পর্যন্ত হইলো, কিন্তু তারপরে আমার ডেটা সেভ করার জন্য একটা ওয়ে লাগবে না? ডেটাবেজে তো আমার ডেটাটা সেভ করতে হবে, সেভ করা লাগবে না? তাহলে সেভ করার জন্য আমাদের আরেকটা ফাংশন তৈরি করতে হবে, সেভ করার জন্য আরেকটা ফাংশন তৈরি করতে হবে। আমি জাস্ট এখান থেকে কপি করে নিয়ে আসি, কপি কইরা নিয়ে আইসা এটা আপনাদের বুঝায় দেয়, কারণ এটা সাইজ বড়র জন্য না, সময় কম আমাদের, কারণ রেজিস্ট্রেশনটা তাও তো মনে হয় আজকে আর দেখানো যাবে না। হ্যাঁ, ওইটাই করতে হবে। দেখেন আমাদের আরেকটা ফাংশন তৈরি করতে হবে যার কাজ কি সেভ করা, যে কি করবে আমাদের ফাংশনটারে সেভ করবে। আচ্ছা, সেভ করার জন্য আমরা লিখলাম সেভ সার্ভিস মেটা। দেখেন এইটা এবং এইটা সেম রাখছি, সেম যে রাখতে হবে এরকম নিয়ম নাই, তবে সেম রাখলে বোঝার জন্য সুবিধা, যে এই নোজটা এটা হচ্ছে নোজের নাম, এই নোজটা এইখানে এসে ভ্যালিডেশন হবে। তাহলে এরপরে জাস্ট পিএসপি, এখন ও যে ভ্যালিডেশন হবে ও একটা প্যারামিটার লাগবে না, ও সেভ করবে কারে পোস্ট আইডি অনুযায়ী, যখন আমি ফিল্ডগুলো পাবো তারা সেভ করবে পোস্টের আইডি। তাহলে ওর প্যারামিটার কি পোস্ট আইডি। এরপরে দেখেন এখানে লিখছে কি চেক ইফ আওয়ার নোজ ইজ সেট, চেক ইফ আওয়ার নোজ ইজ সেট, মানে কোডেক্সে গিয়া যদি আপনারা নোজ লেখা দেন, নোজ লেখা সার্চ করলে এগুলোও পাবেন ভ্যালিডেশন, বাট এটা হলো পিএসপির ভ্যালিডেশন, এটা ওয়ার্ডপ্রেসের ভ্যালিডেশন এরকম কিছু না। পিএসপি ফাংশন দিয়ে যেরকম ইজ সেট আমরা পড়ছিলাম না, কোনো কিছু সেট করা থাকলে। আচ্ছা, ইজ নট সেট, এবার কি আমাদের কোনো কিছু এটা আমাদের ফর্ম মানে সাবমিট হবে, এটা টাইপ কি পোস্ট টাইপ না, তাহলে সুপার গ্লোবাল ভেরিয়েবল পোস্ট, এটা দিয়ে কি করি পোস্ট ফর্ম দিয়ে যদি কোনো ভ্যালু পাস করে সেটা আমরা পাই, সেটা আমরা পেডিকে আপনাদের পিএসপি তে দেখানো হয়েছিল, পোস্ট গেট দেখানো হয়েছিল। আচ্ছা, সমস্যা নাই, কোন ফর্মের মেথড আছে না পোস্ট গেট বলছিলাম যে একদিন, এখন পোস্ট মেথডে যদি কোনো কিছু পাঠানো হয় সেটা পিএসপি তে আমরা ক্যাচ করব কেমনে, তার ভ্যালুটা আন্ডারস্কোর পোস্ট,
$_ পোস্ট এগুলোর বলা হয় সুপার গ্লোবাল অ্যারে ভেরিয়েবল বা সুপার গ্লোবাল ভেরিয়েবল যাই বলেন। পোস্ট মেথডে পাঠাইলে সেটা আমরা এইটা দিয়ে ধরতে পারি। আমরা এখন চেক করব ইজ সেট পোস্ট সার্ভিস নোস, অর্থাৎ এই যে সার্ভিস নোসটা এখানে যেটা লিখছি এটা কিন্তু সেম হইতে হবে, এইটা এবং এইটা অ্যারে হিসাবে না, এটা ইনডেক্স না। এটা চেক করব যে এটা আসলে সেট করা আছে কিনা। যদি সেট করা না থাকে সেই ক্ষেত্রে কি করবে, রিটার্ন করবে, মানে ওর ভিতরে আর ঢুকবে না, সেভ করবে না, রিটার্ন করবে। আচ্ছা, এরপরে সে চেক করবে ভেরিফাই দ্যাট দ্য নোস ইজ ভ্যালিড। এখন এই নোসটা প্রথমে দেখছি নোস আদৌ সেট করা হয়েছে কিনা, এরপর আমার দেখতে হবে কি নোস ভ্যালিড কিনা, অর্থাৎ আমার ওই ফিল্ডের নোসের সাথে বর্তমান যে নোসটা সে সেভ করার জন্য বলতেছে মিলতেছে কিনা। তো এইটা করার জন্য আমার মানে ওয়ার্ডপ্রেস একটা ফাংশন করে দিছে, কারণ ও যে র্যান্ডম কি জেনারেট করে সেটা তো আমি জানি না, এর জন্য ওয়ার্ডপ্রেস ওইটা হ্যান্ডেল করছে, আপনারা নিয়ে চিন্তা করতে হবে না। সে হ্যান্ডেল করছে কিভাবে, সে চেক করছে যে wp verify knows not set, দেখেন আগে কিন্তু not set, wp verify knows ওইটা একই, এটা একই হবে না। আমার নোস আসতেছে কি, আমি নোসের যে ভ্যালুটা এটা দিয়ে তো গেট করতেছি, এটা আদৌ আছে কিনা এবং এই ভ্যালু কি দুইটাই যদি দেখতে হয় আমার প্যারামিটার তো এক হবে, মানে ভ্যালু আমার সেট করা কিনা আবার করলে সেটা কি দুইটাই তো আমার একই প্যারামিটার হবে, কারণ ভ্যালু তো আমি একটা দিয়ে অ্যাক্সেস করব। এর জন্য ওদের প্যারামিটার এক। প্রথমে দেখছে যে আদৌ আমি কোনো নোস সেট করছি কিনা, পরে দেখছে যদি সেট করি ও যে কি জেনারেট করছে সেটা আমারটার সাথে মিলতেছে কিনা, ভ্যালুটা সেম কিনা। আচ্ছা, এরপর দেখেন মেক শিওর দ্যাট ইট ইজ সেট। এটার অর্থ কি, আমি যে ইনপুট ফিল্ডে দিছি, এখন আমি তো কোনো ডেটা না দিয়েও সেভ করতে পারি, কোনো কিছুই লিখলাম না ইনপুট ফিল্ডে, তাহলে এটা আমারটা চেক করা মানে দরকার আছে কিনা, এটা রিকোয়ার্ড না যে আমার এই ফিল্ডটা আসলে ফিল আপ করা হয়েছে কিনা, এর জন্য দেখছে। এবং এই ফিল্ডে আমরা চিনবো কি দিয়া, নেম দিয়া না, আমাদের এখানে তো একটু চেঞ্জ হবে, এখানে হচ্ছে আমরা কি দিছি আইকন না, সার্ভিস নোস, ঠিক আছে। আচ্ছা, আর কোথাও চেঞ্জ নেই, সমস্যা নেই, নিচে ডানে লাগলে নিচে একটা আইকন আছে, ওগুলো আছে। আচ্ছা, এই পর্যন্ত দেখলাম। তাহলে আমরা চেক করলাম যে এই ফিল্ডটা আমরা খালি রাখলে সেভ করতে পারবো না, ফিল্ড যদি খালি থাকে সে সেভ কি করবে, এর জন্য আমরা চেক করলাম যে ফিল্ডটা আদৌ খালি কিনা। এর জন্য করলাম কি ইজ সেট, মানে যদি খালি থাকে, নট ইজ সেট, যদি খালি থাকে তাহলে কি করবে, সেও রিটার্ন করবে, আর কোনো কাজ করবে না। এরপরে একটা ব্যাপার হচ্ছে স্যানিটাইজেশন বলা হয়। স্যানিটাইজেশন ব্যাপার সম্পর্কে কোনো ধারণা আছে? স্যানিটাইজ মানে কি, স্যানিটাইজ মানে কি স্বাস্থ্যকর না। এখন আপনি আইকনের সাথে চাইলে তো কোনো HTML ও ওই ফিল্ড দিয়ে পাস করতে পারেন, পারি না? তো এটা এখন ওয়ার্ডপ্রেসের চেক করার দরকার আছে না, যে আপনি ওর যা দরকার সেটা দিচ্ছেন নাকি HTML সহ দিচ্ছেন। যদি আপনি HTML সহ পাস করতে পারেন, জাভাস্ক্রিপ্টের কোডও পাস করতে পারবেন। তাহলে জাভাস্ক্রিপ্টের কোড বলাই হচ্ছে স্ক্রিপ্টিং, সেটা যদি আপনি পাস করতে পারেন তাহলে যে কেউ আপনার এটারে, মানে আপনার সার্ভারে জাস্ট কয়েকটা কিওয়ার্ড আছে, এসকিউএল ইনজেকশন শুনছেন না, কয়েকটা কিওয়ার্ড আছে, এই কিওয়ার্ড কয়টা যদি আমি কোনোভাবে ডেটাবেসে পাঠাইতে পারি, কিওয়ার্ড বলতে জাস্ট সাইন, এই কয়টা পাঠাইতে পারলে আপনার ডেটাবেস ড্রপ করে দিবে, ড্রপ মানে ডিলিট করে দিবে আর কি। তাহলে এগুলো আমাদের চেক করার দরকার আছে না, যে কোনো কোড পাঠাচ্ছে কিনা বা কোনো আনএক্সপেক্টেড সাইন পাঠাচ্ছে কিনা। তাহলে এইটা করার জন্য যেটা করতে হয় সেটা বলা হচ্ছে স্যানিটাইজ, অর্থাৎ ও সবকিছু কাইটা সাইটা ওর যতটুকু দরকার অতটুকু নিবে, আনএক্সপেক্টেড কোনো কিছু দেখলেও বাদ দিয়ে দিবে। সোজা কথা হচ্ছে আনএক্সপেক্টেড কোনো কিছু দেখলে বাদ দিয়ে দিবে। এটার জন্য যেটা করতে হয় তার নাম হচ্ছে স্যানিটাইজ। এবং স্যানিটাইজ করার জন্য স্যানিটাইজ লেখা কোডেক্সে সার্চ করবেন, অনেকগুলা সিস্টেম। আমাদের ফিল্ডটা কি টেক্সট ফিল্ড, এর জন্য স্যানিটাইজ টেক্সট ফিল্ড। যদি অন্য ফিল্ড হইতে ইমেল ফিল্ড হইতো স্যানিটাইজ ইমেল ফিল্ড, এই টাইপের আলাদা আলাদা ফিল্ড আছে এবং প্যারামিটার আলাদা, এটা একটু মানে দেখতে হবে। আমাদের যে ভ্যালু পাঠাবে ওরই তো স্যানিটাইজ করবে, যে ইনপুট বক্সটা তারই তো স্যানিটাইজ করবে, অন্য কিছু তো আর করবে না, তাহলে নাম সেটা হবে। এরপরে আমার এটা বারবার আপডেট করা লাগতে পারে না, যখনই আপডেট করা লাগবে তখন আমার এই পোস্ট আইডিটা কি সেম থাকতে হবে না, আমি আপডেট করব তো আগের আইডি সেম থাকবে, ভ্যালু চেঞ্জ হবে এরকম না। তাহলে পোস্ট আইডি প্রথমে যাবে, এবারে কার ভ্যালু চেঞ্জ করতে চাই, আইকন এইটা,
আর এইখানে স্যানিটাইজেশনের যে নামটা দিছি, স্যানিটাইজেশন করতে হবে না প্রতিবার আপডেট করার সময়। আমি সেভ করার সময় প্রথমবার সেভ করলাম, তখন আমি সেভ করলাম, স্যানিটাইজ করলাম, কিন্তু আপডেট করার সময় আর এটা করলাম না, তখন আবার স্ক্রিপ্টিং করা যাবে না। তাহলে তো আমার আপডেটের সময় স্যানিটাইজ করতে হবে। তাহলে এটার জন্য কি মাই আইকন। আচ্ছা, এরপরে দেখেন এইটার একটা অ্যাড অ্যাকশন দিতে হবে, এবং ওর জায়গা কি সেভ পোস্ট। আমাদের টোটাল কাজ যা করলাম, চেক টেক করলাম, যা করলাম সব কি সেভ করার জন্য না? তাহলে ওর কাজ হচ্ছে সেভ পোস্ট, এবং এর নাম কি হবে সেভ সার্ভিস মেটা এইটা। আচ্ছা, এই পর্যন্ত করলাম। করার পরে এইখানে একটু এখন গিয়ে একটু চেক করে আসেন। আচ্ছা, এই জায়গায় আমরা কোনো কিছু লিখি, জাস্ট আর কিছু না, জাস্ট মানে হিজি হিজি লেখেন, অসুবিধা নেই। আচ্ছা, এখন দেখেন এইগুলো আছে, তার মানে আমাদের সেভ হয়েছে ঠিক মতো, ভ্যালুগুলো আছে না, তার মানে সেভ হয়েছে ঠিক মতো। কিন্তু আমাদের আলদো এই জায়গার থেকে এই জায়গায় আনতে হবে না, এই জায়গায় আমার কোন একটা জায়গায় আনতে হবে না। ওইটা আনার জন্য আমরা ফ্রন্ট এন্ডে কিছু করছি, এই সেকশনটার মধ্যেই তো করতেছি। এটা কিন্তু মূলত তৈরি করতেছি আমরা এই আইকনের জন্য, কিন্তু যেহেতু আমাদের নতুন করে একটা পোস্টার তৈরি করতে হবে, এর জন্য এইটা দিয়ে দেখাচ্ছি। তো এইটা দিয়ে দেখাইতে হইলেও আমাদের মানে ফ্রন্ট এন্ডে একটা জায়গা লাগবে না, যেখানে আমি এটা বসাবো, যেখানে আর কি এটা দেখবো। তো এইটা করার জন্য আমার ফ্রন্ট এন্ডে ডেটাটা নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, এইখানে একটু খেয়াল করেন। আমরা এই আইকনটা পাইছিলাম কি দিয়ে? গেট পোস্ট মেটা এই কথাটা দিয়ে পাইছি না?